আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিকজ দিস ক্লাস ইজ ভেরি ক্রিয়েটিভ ক্লাস অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্রিয়েটিভ স্টুডেন্ট। সো চলো আজকে আমরা একটা ক্রিয়েটিভ স্টোরি নিয়ে আলোচনা করি। ক্রিয়েটিভ স্টোরিটা কি দেখো, আমি তোমাকে এখানে গেজ করার জন্য ফাঁকা রাখছি। ড্যাশ ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা তুমি একটু 1 মিনিট চিন্তা করো তো যে কোন জিনিসটা মোস্ট বিউটিফুল থিং, এ বিশ্বের সবচেয়ে বেশি বিউটিফুল থিংটা কী তোমার কাছে? তোমাকে মনে করো পরীক্ষার রুমে বলা হলো যে তুমি এ বিষয়ের উপর একটা স্টোরি লিখো। তোমাকে হয়তো সামনে একটু টাচও দেওয়া থাকতে পারে। চলো টাচটা আমরা দেখে নেই। যে ওয়ান্স দেয়ার ওয়াজ আ ইয়ং আর্টিস্ট ইন আ রিমোট ভিলেজ অফ বাংলাদেশ। একদা বাংলাদেশের দূরবর্তী একটা কোনো অঞ্চলে গ্রামে একটা আর্টিস্ট বা শিল্পী ছিল। হিজ নেম ওয়াজ রাব্বি। তার নাম ছিল রাব্বি। He was asked by his mentor to draw the most beautiful object in the world. ওকে, যে সে তাকে তার মেন্টর বা যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আছেন বা ওনাকে যিনি পরামর্শ দেন, সেই শিক্ষক তাকে বললেন কি যে এ বিশ্বের সবচেয়ে সুন্দর যে জিনিস সেটা তুমি একটা ছবি এঁকে দিবা। এবার ডট 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 করা হলো। এখন তুমি কি করতে পারো? যে রাব্বি কি ব্যাপারটা নিয়ে কনফিউজড হবে, আর নাকি রাব্বি জানেই তোমার মতো যে সেটা কী হতে পারে? ও কি সরাসরি লিখে ফেলবে, নাকি সে ভাববে, একটু চিন্তা করবে, চিন্তা করার অপশানগুলো সে খুঁজবে, তারপরে সে সেটা ড্র করবে? এবার তোমার কাছে কি মনে হচ্ছে? প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে তোমার কাছে ঠিক আমি বলে দেওয়ার আগে কি মনে হচ্ছিল যে এই জিনিসটাই সবচেয়ে বেশি সুন্দর। ইয়েস, কারেক্ট অ্যান্সার ইজ ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস। সো আমরা এখানে টাইটেলে দিব ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। দেন রাব্বি কী করলো দেখো, যে বাট রাব্বি ওয়াজ কনফিউজড। রাব্বি দ্বিধাদ্বন্দ্বে ছিল, থিঙ্কিং অ্যাবাউট হোয়াট দ্য মোস্ট বিউটিফুল থিং কুড বি, যে কী হতে পারে সবচেয়ে সেই সুন্দর জিনিসটা। বাট রাব্বি ওয়াজ এভরি মর্নিং হি উড রাইজ আপ আর্লি। প্রত্যেকদিন সকালে সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেত, কারণ বিষয়টা নিয়ে সে খুব টেনশানে আছে। গো আউট, বাইরে যেত। রোম অ্যারাউন্ড দ্য স্ট্রিটস, মানে রাস্তার চারপাশে ঘুরে বেড়াতো, দোকানের চারপাশে ঘুরে বেড়াতো, প্লেগ্রাউন্ডের আশেপাশে ঘুরতো, বিভিন্ন স্কুলের আশেপাশে ঘুরতো, অ্যান্ড দ্য নিয়ার বাই ওয়ার্ড চার্চ, আশেপাশে যে বাগানগুলো ছিল ফলের সেখানে ঘুরতো, অ্যান্ড রিভার টু ফাইন্ড সামথিং, এবং নদীর আশেপাশে ঘুরতে কী করতে? ফাইন্ড বলতে খোঁজ করতে, কিসের? সামথিং দ্যাট ইজ মোস্ট বিউটিফুল, যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বেশি সুন্দর, এটা কি এটা দেখার জন্য। দেন ওয়ান ডে, তারপর একদিন কি হলো, হি ওয়েন্ট টু হিজ ম্যাটারনাল গ্র্যান্ডপ্যারেন্টস ভিলেজ। সে তার গ্র্যান্ডফাদার্স ভিলেজ বলতে ম্যাটারনাল তার মানে তার মায়ের দিক থেকে, দ্যাট মিনস তার নানার বাসায় সে গেল গ্রামে। ইন দ্য নোন, দুপুরবেলায় হি ওয়াজ সিটিং বিসাইড এ পন্ড। সে কোথায় বসেছিল? একটা পন্ড বা পুকুরের পাশে বসেছিল। অ্যান্ড পন্ডারিং অফ দ্য সাবজেক্ট অফ হিজ পেইন্টিং, এবং তার মানে পেইন্টিংয়ের যে সাবজেক্টটা ছিল সেটা নিয়ে সে চিন্তা করছিল, ভাবছিল। হি ওয়াজ ফিলিং কনফিউজড। সে আবারও কনফিউজড হয়ে যাচ্ছে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, কী করবে। অ্যান্ড ইভেনচুয়ালি বিকেম ফ্রাস্ট্রেটেড ফর নট বিং এবল টু ডিসাইড টু ড্র। সে আঁকাতে পারছে না, আঁকানোর জন্য সিদ্ধান্ত নিতে পারছে না। এই জন্য কী হচ্ছে, সে হতাশও হয়ে যাচ্ছে। মেইন হয় ইতোমধ্যে এ গ্রুপ অফ স্মল বয়েজ, মানে ছোট বালকদের একটা দল, স্টার্ট টু গ্যাদার, তারা আসা শুরু করলো এবং গ্যাদারিং শুরু করলো, একত্রে জমায়েত শুরু হলো। নিয়ার দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড, পুকুরের তীরে। দে ওয়ার চিটচ্যাটিং লাউডলি, তারা চিটচ্যাট বলতে তারা খোশ গল্প করছিল অনেক জোরে জোরে, মানে ফ্রেন্ডদের মধ্যে নর্মালি যে জিনিসটা হয়ে থাকে সেটাই। অ্যান্ড দেন রাব্বি নোটিসড এ স্ট্রেঞ্জ ইনসিডেন্ট। রাব্বি কী করলো, খেয়াল করলো একটা অদ্ভুত ঘটনা। দ্য বয়েজ স্টার্ট টু স্লাইড অন দ্য মাডি ব্যাঙ্ক অফ দ্য পন্ড। তারা কী করলো, বাচ্চাগুলো বা ছেলেগুলো যে তোমার পুকুরে যে মাটি বলতে কদমার্ত জায়গাগুলো রয়েছে, মাটি রয়েছে, সেখানে তারা স্লিপ করা শুরু করলো। রাব্বি দেন জাম্প ইন দ্য ওয়াটার, তারপরে সেখান থেকে জাম্প করে পানিতে পড়ে গেল। দে ওয়ার স্ক্রিমিং অ্যান্ড লাফিং অ্যান্ড রিজয়েসিং, তারা যেমন চিৎকার করছিল, তেমন আনন্দ করছিল, তেমন হইচই করছিল।
অ্যাজ রাব্বি ওয়াজ অ্যান ইন্ট্রোভার্ট ইয়ং ম্যান, যেহেতু রাব্বি ছিল খানিকটা ইন্ট্রোভার্ট, উনি এক্সট্রোভার্ট ছিল না, তার মানে সে অত বেশি এগুলো লাইক করতো না, নিজেকে নিজের মাঝে গুটিয়ে রাখতো। ইট নেভার কেম টু হিজ মাইন্ড টু ট্রাই সাচ থিংস, এই ধরনের একটা জিনিস চিন্তা করার কথা কখনোই তার মনে আসেনি। তো চলো পরের অংশটুকু দেখে নিই। দেন সাডেনলি, হঠাৎ করে, হি রিয়ালাইজড, সে অনুধাবন করতে পারলো দ্যাট ফ্রেন্ডশিপ ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড, বন্ধুত্বই হচ্ছে এ বিশ্বের সবচাইতে বেশি সুন্দর জিনিস। দ্য স্মাইল, মানে সে হাসিটা, অ্যান্ড জয় ইন দেয়ার ফেসেস, তাদের মুখে মানে তাদের মুখছবিতে যে আনন্দটা ছিল, ওয়ার প্রাইসলেস, এটা ছিল একেবারেই মূল্যহীন, মানে তুমি যেটাকে মূল্যই দিতে পারো না, অনেক বেশি মূল্যবান। অল দিস হ্যাপিনেস ওয়াজ অরিজিনেটিং, এই সব যে সুখ সেটা অরিজিনেট করছে, উৎপত্তি হচ্ছে কোথা থেকে? ফ্রম দ্য বিউটিফুল বন্ড অফ ফ্রেন্ডশিপ, এই যে বন্ধুত্বের সুন্দর বন্ধন থেকে। আ কাইন্ড অফ রিলেশনশিপ, এটা হচ্ছে এক ধরনের রিলেশনশিপ বা সম্পর্ক, দ্যাট ওয়াজ সেলফলেস, যেখানে কোনো স্বার্থপরতা থাকে না, স্বার্থপরতাহীন। হি মেড আপ হিজ মাইন্ড, এবার সে তার মনটা স্থির করলো। হি উড ড্র দিজ হ্যাপি কিডস, মানে সে এবার আঁকাবে কি এই যে ছোটো ছোটো সুন্দর সুখী বাচ্চাদেরকে অন হিজ ক্যানভাস, তার ক্যানভাসেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল যে কোন জিনিসটা পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর, সেটারই তুমি ফ্রেন্ডশিপ দিয়ে গল্পটা কিন্তু কন্টিনিউ করতে পারো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।